হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে ছিল 31, মানে বছরের একদম শেষ দিন। আর এই শেষ দিনটাকেই আমরা কিভাবে সেলিব্রেট করি সেটাই তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করব। প্রতি বছর আজকের দিনে সবাই মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করি। সেই মতো এই বছরও আমরা সবাই মিলে আবার পিকনিকের একটা আয়োজন করেছিলাম। পিকনিক মানেই কিন্তু অনেকটা কাজ, তো সবাই মিলে একসাথে কাজ করলে অবশ্য সেই কাজটাকে একদম কাজই মনে হয় না। তো পিকনিক মানেই কিন্তু বাজারঘাট সব কিছুই করতে হবে, তাই আমরাও কিন্তু সকাল সকাল বাজারঘাটগুলো সেরেই ফেললাম। মাছ, মাংস আরও অনেক কিছুই ছিল কিন্তু আমাদের আজকের এই পিকনিকে। তো যাই হোক, কিছুটা সময় কাটিয়ে সন্ধ্যের দিকে সবাই মিলে একসাথে হয়ে চলে গেছিলাম যেখানে পিকনিক খাবো সেই জায়গায়। তো এখানে এসে দেখো, যেহেতু আমাদের খড়িতে রান্না হয় সেই জন্য দেখো খড়ি কুটো, বাঁশ টাস সমস্ত কিছু রেডি হচ্ছে, উনুন রেডি হচ্ছে রান্না করার জন্য। রান্নার জায়গাটা ঠিকঠাক থাকলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো যাই হোক, দেখো আমাদের কিন্তু উনুনটা অলরেডি ধরে গেছে। তো সবার প্রথমে কড়াই বসিয়ে আমরা আগে পাঁপড়টাকে ভেজে নেব, কারণ রান্নার আগে পাঁপড়টা ভেজে নেওয়াই ভালো। পরে অন্য কিছু রান্না হয়ে গেলে পাঁপড়টা আর ভাজা যায় না। ছোট বড় সবাই কিন্তু পাঁপড় খেতে ভীষণই ভালোবাসে, আর আমিও কিন্তু পাঁপড় খেতে ভীষণই ভালোবাসি। ওইদিকে যেহেতু পাঁপড় ভাজা হচ্ছে আর এইদিকে বাকি সব কিছু কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এবার আমার বান্ধবী দেখো মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিবে। আরও অনেক কিছু আছে রান্নার জন্য, সেগুলোও আমরা আস্তে আস্তে রেডি করে নেব। পিকনিক মানেই কিন্তু গল্প, আড্ডা, আনন্দ, মজা, গান বাজনা এই সমস্তই। আমরা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে অনেক মজা, অনেক আনন্দ করে নিচ্ছি। আর এই যে দেখো আমরা যেখানে পিকনিক খাচ্ছি সেই জায়গাটা একবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো কাজ করতে করতে সবারই খিদে পেয়ে গেছিলো। আর পিকনিকের মধ্যে তো ছোটো মোটো একটা টিফিনের ব্যবস্থা থাকেই। প্রতি বছর যেরকম মুড়ি, চানাচুর এই সমস্ত খাই, তো এবারে টিফিনটা ছিল একটুই আলাদা। এবারে ছিল পরোটা মিষ্টি। তো এই দেখো আমিও টিফিনটা নিয়ে নিলাম আর সবাই মিলে এখন খাবো একসাথে। আর পরোটা ভীষণই ভালো একটা জিনিস, সবারই পছন্দের একটা জিনিস, সেই জন্যই এই আয়োজনটা করা হয়েছে। টিফিন করতে করতে এইদিকে আমাদের মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। আর প্রতি বছর কিন্তু রান্নার দায়িত্ব থাকে এই দিদির। ওই খুব সুন্দর করে গুছিয়ে রান্নাটা করতে পারে, আর আমরাও করতে পারি রান্না, কিন্তু আমরা করি না, দায়িত্বটা ওরই থাকে। আর আদার যে কাজগুলো থাকে সেটাই আমরা সবাই মিলে ভাগ করে নিই। রান্না করতে করতে আমরা কিন্তু সবাই মিলে দেখো একসাথে উনুনের পাড়ে বসে আড্ডাও মারছিলাম, এদিকে আমাদের আগুনও পোহানো হয়ে যাচ্ছিল। আর সেই দিন খুব ঠান্ডাও পড়েছিল, তাই সবাই উনুনের পাশে বসে ভালোই এনজয় করছিলাম। যাই হোক, গল্প করতে করতে মাছের তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের দেখো মাংসটা বসিয়ে দিচ্ছে। এবারে রান্নাটা আমাদের বসাতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি হয়ে গেছিলো। আর আমাদের এই পিকনিকটার মধ্যে যেহেতু বাচ্চারাও থাকে, তাই ওদের জন্যই আমাদের একটু তাড়াহুড়ো করতে হয়। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করি 12টার আগেই রান্নাবান্নাটা সেরে ফেলার, কারণ 12টা বাজলে আমরা তখন নাচ গান আনন্দে ব্যস্ত থাকি, তখন আর রান্নার দিকে কারোই কোনো ঝোঁকটোক থাকে না। আর বাচ্চারাও তখন খেতে বসতে চায় না, ওরাও বলে যে আমরাও পরে খাবো। সেই জন্যই আমরা 12টার আগেই রান্নাটা সেরে ফেলি, কারণ রান্নাটা হয়ে থাকে আর কোনো চিন্তা থাকে না। তো এই দেখো আমার বড় চলে এসেছে আমাদের পিকনিকের এই জায়গায়। তো প্রত্যেকটা বছর 12টা বাজার কিছুক্ষণ আগে ও চলে আসে আমাদের পিকনিকের এইখানে। আর আমি আর ও দুজনে মিলে একসাথেই কিন্তু পুরোনো বছরকে পেছনে ফেলে নতুন বছরটাকে স্বাগত জানাই। আর ওর তরফ থেকে আমার জন্য থাকে ছোট্ট একটা গিফট। আর সত্যি বলতে ভালোবাসার মানুষের কাছ থেকে এই গিফট পাওয়াটা কিন্তু অনেকটাই ভাগ্যের একটা ব্যাপার। আর আমার কাছে এটা একটা বিশাল বড় পাওনা। সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি হই ওর থেকে যখন আমি কিছু পাই, আমার ভীষণ ভালো লাগে। আর এই নতুন বছরটা সবার খুব খুব ভালো কাটুক, আমাদেরও খুব খুব ভালো কাটুক, এটাই বলবো। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তোমরাও কারা কারা আমাদের মতন বছরের এই শেষ দিনে পিকনিক করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু ফুল টু এনজয় করেছি। আর অন্যান্য বছরের থেকে এবছরের রাতটা আমাদের বেশি হয়ে গেছিলো, প্রায় তখন 1:30টার কাছাকাছি। তাই আর দেরি না করে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। ওদের খাওয়া হয়ে গেলেই তারপরে আমরা সবাই যারা যারা আছি একসাথে বসে পড়বো। 2025 সনটা যেন খুব তাড়াতাড়িই চলে গেল। এই বছর অনেক হাসি, কান্না, আনন্দ, আবার অনেক কিছু পেয়েওছি, অনেক কিছু হারিয়েছি। সবটা মিলিয়ে মিশিয়ে এই বছরটা মোটামুটি আমার কাছে বেশ একটা ভালোই গিয়েছে। আগামী বছরটাও যেন আমার খুব খুব ভালো কাটে, এটাই আমি ভগবানের কাছে চাইবো। আমার সমস্ত
স্বপ্নগুলো যেন এবছর পূরণ হয়ে যায়। আর হ্যাঁ, তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো, আমাকে ভালোবাসো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমি চেষ্টা করব সেই ভিডিওগুলোকে শুধরে নেবার। তো বাচ্চাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা সবাই মিলে বসে পড়েছি। খাওয়ার পরে কিন্তু অনেক অনেক কাজ আছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।